তো নমস্কার, আজকে আবার খুব সিম্পল একটা রান্না নিয়ে চলে এসেছি। আমি ঘরোয়াভাবে বানাই, আমি বলি ঘরোয়া রেজালা, চিকেন রেজালা। তো আপনারা কি নাম দেবেন জানি না, কারণ অ্যাকচুয়াল রেজালাটা নয়, আমার মতো করে ঘরোয়াভাবে আমি বানাই। তো চলুন তাহলে শুরু করা যাক। তো সবার প্রথমে আমি একদম ছোট সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর 4-5টা বেশ মোটা কোয়ালা রসুনও একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আর একটা টমেটো নেব, সেটাও ছোট ছোট করে কুচিয়ে নেবো। জিনিসটাকে পুরো পেস্ট বানাবো আর কি, কষিয়ে। তো আগে জোগাড় যন্ত্র করি, চলুন। তো সবার প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি আমি, তো আপনারা সাদা তেলও দিতে পারেন। গরম হচ্ছে তেল, তারপরে আমি দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, ঝাল আপনারা যেমন খান সেই অনুযায়ী শুকনো লঙ্কা দেবেন, আর এই যে নমঃ শিবায় করে দিয়ে দিলাম। আর দারচিনি, গরম মশলাটা আপনারা এখনো দিয়ে দিতে পারেন, আমি গুঁড়ো দেবো পরে, তো এখন আমি দেব না। হ্যাঁ, আগে এটা একটু গরম হয়ে যাক তেলটা ভালো করে, তারপরে বাকি পেঁয়াজ, টমেটো, রসুন এগুলো দেবো। এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। রসুনটাও দিয়ে দেবো এখনই, তাহলে একটু সঙ্গে সঙ্গে ভাজা ভাজা মতন হয়ে যাবে। বেশি ভাজবো না, হালকার মধ্যে করব, কারণ বেশি ভাজা হলে আবার সেটার গন্ধটা আবার একটুখানি উগ্র গন্ধ হয়ে যাবে। তো হালকা করবো, পেঁয়াজটাও যে খুব একটা ভাজবো তা না, হালকার মধ্যে, জাস্ট কালারটা চেঞ্জ হবে ওরকম। আমি এখানে একটু আলু দেব, কিন্তু আলু না দিয়েই করলে বেশি ভালো লাগে। আমার আবার হয় না, একটু তরকারি লাগে আর কি রুটি দিয়ে খেতে গেলে, কিন্তু আপনারা আলু ছাড়া করলেই বেশি ভালো লাগবে। দিয়ে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো, অল্প দিয়েছি কারণ কাঁচা লঙ্কা পরে লাস্টে আবার দেব। হালকার মধ্যে দিয়েছি লঙ্কার গুঁড়ো, আর এটা একটু হবে খানিকক্ষণ। আমি কিন্তু হলুদ দিইনি, কারণ রংটা হলুদ হবে না, সেই জন্য হলুদ দিইনি, আর আদাও দিইনি, শুধু রসুন। এবার আমি একটা টমেটো একদম কুচিয়ে ছোট ছোট, যাতে তাড়াতাড়ি গলে যায় সেরকম কুচিয়ে ছোট ছোট করে একটা টমেটো দিয়ে দিয়েছি। এবার একটু আন্দাজ মতো নুন দিয়ে নেব। পরে কিন্তু আর একটু নুন দিতে হতে পারে, কারণ আমি এটাতে দুধ দেব, আর দুধ তারপরে ওই জাতীয় জিনিস দিলে কিন্তু কি হয়, নুনটা টেনে নেয়, তো সেই জন্য লাস্টে একটু টেস্ট করে নিতে হবে। টেস্ট করে যদি মনে হয় একটু নুন লাগবে, তাহলে আর একটু নুন দিয়ে নেব। আচ্ছা, এবারে এটাতে আমি একটু জল দিয়ে নিচ্ছি, কারণ টমেটোটা যতক্ষণ না গলে ততক্ষণ নিচে লেগে যেতে পারে, তো টমেটো দেওয়া আছে সেই জন্য। তো একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব, আগে পুরো ব্যাপারটা একটুখানি মজে যাক, টমেটোগুলো ভালো করে গলে যাক, কাই মতন হয়ে যাক, তারপর ভালো করে ঘেটে নিয়ে হয়ে যাবে। চাপা দিয়ে দিই। একটা কথা বলে রাখি, এটা কিন্তু আমি একেবারে নিজের মতো করে রান্নাটা করছি, এটা কোনো স্পেসিফিক এইটা ওইটা দিয়ে করতে হয় ওরকম কোনো ব্যাপার না, নিজের স্টাইলে করছি, রোজ খাবো যেরকম করে সেইভাবে বানাচ্ছি। তো বাড়িতেই যা আছে সেই সব ইনগ্রেডিয়েন্টস দিয়েই বানাই। তো আমি দুধ দিচ্ছি, আপনারা চাইলে এখানে আরো স্বাদ বাড়ানোর জন্য পোস্ত বাটা, কাজু বাটা, যেগুলোতে আরো টেস্ট বাড়বে সেগুলোও কিন্তু আপনারা দিতে পারেন, সেগুলোতে তো আরো ভালো লাগবে খেতে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো কাঁচা লঙ্কা 3টে বড় বড় কাঁচা লঙ্কা একটু ব্যাকা করে দেখাচ্ছি, ঠিক আছে? তো ওরকম কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এবার এটাকে মজে যাক, লাস্টে দেবো, এক্ষুনি দেবো না। কাঁচা লঙ্কার ফ্লেভারটা লাস্টে দিলেই বেশ গন্ধটা ভালো থাকে, নইলে রান্না হয়ে গেলে না সেটা কিরকম রান্না হয়ে যাওয়া, কাঁচা লঙ্কার গন্ধ তো অন্যরকম। তো লাস্টের দিকে দিলে সেই ওই কাঁচা কাঁচা গন্ধটা বেরোবে। আগে হয়ে যাক খানিকক্ষণ, তারপর কখন হবে দাঁড়া দেখি হয়েছে কি হয় না। প্রায় হয়ে এসেছে, চলুন এবার একটুখানি ভালো করে স্ম্যাশ করে দিই জিনিসটাকে। আচ্ছা, এবার এর মধ্যে আমি আলু, আর আপনারা আলু দেবেন না, কারণ আলু দিলে একটু টেস্টটা নষ্ট হয়ে যায়, কিন্তু আমার চলবে না, সেই জন্য আমি আমাদের মতো করে যেটুকু আলু দেওয়ার সেই দিয়ে দিয়েছি, আর মাংসের টুকরো দিয়ে দিয়েছি।
দিয়ে এবার জিনিসটাকে ভালো করে মিক্স করে নিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখলে কি হবে, মাংস থেকে একটুখানি চর্বি টর্বি যা গলার সেগুলো বেরোবে, তাহলে বোঝা যাবে আর কতটুকু দুধ আমি পরে দেব। তো এটা আপাতত চাপা দিয়ে খানিকক্ষণ রাখবো, 5 মিনিট মতো চাপা থাকবে, 5-10 মিনিট মতো সিম করে কিন্তু। আর এতে কিন্তু অনেকটা মিষ্টি পড়বে, মিষ্টি মিষ্টি হবে জিনিসটা, ঝাল মিষ্টি মতন টেস্ট হবে। তা আপাতত এক্ষুনি দেবো না, চিনিটা লাস্টে দেবো, পরের দিকে দেবো। তা আপাতত এটা চাপা দেওয়া থাকবে। দাঁড়ান আগে একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো চলুন এখন একটু ঘরে গিয়ে বসি, কারণ হতে একটু টাইম লাগবে, 10 মিনিট মতো লাগবে বললাম। তো এটা হোক আগে, খানিকক্ষণ বাদে এসে আবার 5-10 মিনিট বাদে এসে আবার দেখবো। তো চলুন ঘরে গিয়ে বসি আগে। তো মাংসটা মোটামুটি হয়েই গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার খালি দুধ দেব। কতটা পরিমাণ আপনারা দেবেন সেটা নিজেদের, গ্রেভি কতটা রাখবেন সেই হিসাবে। যদি পোস্ত বাটা, কাজু বাটা এগুলো দেন তাহলে তো গ্রেভি অটোমেটিক্যালি একটা চলেই আসবে, গ্রেভি গ্রেভি ব্যাপার। আর যদি না দেন, অনেকে জানেন আপনারা নিশ্চয়ই যে চারমগজ বাটা দিলেও একটা গ্রেভির ব্যাপার আসে। তো আমি ওসব দেবো না, কারণ আমার অত এখনই দরকার নেই। আর চিনিটা এখানে বেশি দেবো, আগেই বললাম, কারণ এটা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল একটা টেস্ট হবে। আর লাস্টের দিকে একটু গরম মশলা দিয়ে দেবো, কাঁচা লঙ্কাটাও কিন্তু এখনই দিয়ে দেবো। তো মাংসটা প্রায় হয়েই গেছে, লাস্টে আমি একটু গরম মশলা দেবো। নুনটা কিন্তু চেক করে নেবেন, কারণ দুধ তো নুন টেনে নেয়, সেই জন্য বারবার সেই কারণেই বলা আর কি। নুনটা লাস্টে একটুখানি চেক করে নেবেন। আমার দেখলাম পরে আর একটু লাগলো, তার মানে দুধটা আর একটুখানি অ্যাবজর্ব করে নিয়েছে নুনটা, সেই জন্য সেই আন্দাজে দিয়ে দিলাম। এবার আমি একটু ধনেপাতার গন্ধ ভালোবাসি বলে একটু ধনেপাতা দেবো, আপনাদের ইচ্ছা করলে দেবেন। আর হয়ে গেছে অলমোস্ট, একটু গরম মশলা ছড়িয়ে দেবো ওপরে, ব্যাস কমপ্লিট। খুব সহজ রান্নাটা কিন্তু। আর কাজু বাটাটা দিয়ে তো সবসময় আমাদের বানানো হয় না, শুধু বাড়িতে যদি চিকেন থাকে, যে কোনো সময় আপনারা এরকম করে হয়তো আপনারা বানানো, তো কোনো বিশাল না। তো বাড়িতে তো দুধ আমাদের সবসময় থাকেই, বানিয়ে ফেলি আমিও মাঝে মাঝে। আপনারাও ট্রাই করুন, দেখুন কেমন লাগছে, কেমন খেলেন আমাকে জানাবেন।